আবারও এই শিক্ষকদের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এটি হয়েছে হচ্ছে জিটিএ, অর্থাৎ যে পাহাড়ের যে জিটিএ রয়েছে, যে জিটিএ পাহাড়ের সমস্ত উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছু দেখাশোনা করে। সেই জিটিএর আন্ডারে যে সমস্ত স্কুল ছিল, সেই স্কুলের শিক্ষক নিয়োগ প্যানেল, সেই প্যানেলের উপর কিন্তু একটা স্থগিতাদেশ বলা চলে যে তাদের বন্ধ করা হোক। এবং এদের যে নিয়োগ হয়েছে, পাহাড়ের নিয়োগটা হয়েছে, সেই নিয়োগটা জিটিএর আন্ডারে যে নিয়োগটা হয়েছে, স্কুল নিয়োগটা, সেই নিয়োগটা কিভাবে হয়েছে, নিয়োগ যে সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র এবং তার নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়েছে, সমস্ত কিন্তু তলব করলো কলকাতা হাইকোর্ট। তো তা রাজ্য সরকারকে 72 ঘন্টা সময় দিয়েছে, একদম হুমকির মতো বলে দিয়েছে যে 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। সেই 72 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু রাজ্য সরকারকে এই জিটিএর আন্ডারে যে শিক্ষক নিয়োগ হয়েছে এবং সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রসেস এবং তাদের ডকুমেন্টস ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। তো পাহাড়ের জিটিএর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্য সরকার যে শিক্ষা দপ্তর পাহাড় ছাড়া অন্য সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ করে, কিন্তু এসএসসি বা কোনো একটি সংস্থা, যেরকম আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে সরি হাই স্কুলে এসএসসি, প্রাইমারি স্কুলের আলাদা নিয়োগ সংস্থা রয়েছে। তো সেই হিসাবে কিন্তু জিটিএ, অর্থাৎ পাহাড় যে এলাকা রয়েছে দার্জিলিং, যে সেই পাহাড় কার্শিয়াং ইত্যাদি থেকে শুরু করে সেই পাহাড়ে কিন্তু এই শিক্ষা দপ্তর কোনো নিয়োগ করতে পারে না। সেখানে কিন্তু এসএসসির মতো কোনো সংস্থা নেই। সেখানে যে জিটিএ রয়েছে, সেই জিটিএ কিন্তু সেখানে সমস্ত কিছুর দেখভাল করে এবং সেখানেই কিন্তু তাদের দ্বারাই সমস্ত কাজকর্মগুলো, প্রশাসনিক কাজকর্মগুলো হয়ে থাকে, তারা কিন্তু ডিসিশন নিয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিটিএর আন্ডারে যে স্কুলগুলো ছিল, সেই স্কুলগুলোতে 331টি যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ কিন্তু এইভাবে কলকাতা হাইকোর্টে মানে মামলা যায় এবং মামলাতে কলকাতা হাইকোর্ট থেকে তাদেরকে কিন্তু 72 ঘন্টার মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কেমন করে হয়েছিল এবং তাদের সমস্ত ডকুমেন্টস ইত্যাদি কিন্তু চেয়ে পাঠিয়েছে। তো নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক অভিযোগ রয়েছে, তার ভিত্তিতেই কিন্তু এই তলব করা হয়েছে। তো এটাও মোটেও স্বস্তির খবর নয়, কেননা দিকে দিকে বিভিন্ন জায়গায় যে সমস্ত নিয়োগগুলো হয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে এই রকম যে দুর্নীতি বা অনিয়ম বেনিয়মই হয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। তো অন্যতম একটি জিটিএর এই 331 জনের মামলাটি একটি অন্য গুরুত্বপূর্ণ বলাই চলে। তো 72 ঘন্টার মধ্যে যে ডকুমেন্টস এবং নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলি তলব করেছে, সেগুলো যদি দেয়, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট পরবর্তী পর্যবেক্ষণ করবেন এবং তার সিদ্ধান্ত জানাবে, রায় জানাবে।